সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। হামে আক্রান্ত শিশু ছাড়া 6 থেকে 59 মাস বয়স পর্যন্ত সব শিশুকে টিকা দেয়া হবে। প্রথম পর্যায়ে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা দেয়া হচ্ছে। জ্বালানি সংকটের প্রেক্ষিতে সব সরকারি বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আর ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাসের প্রস্তাব পাঠানো হয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আলাদা নির্দেশনা দেয়া হবে। আজ খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এটিকে যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবসও বলা হয়। বিশ্ব অন্য সব দেশের মতো বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদায় দিনটি পালন করেন। দিনের শুরুতে ঢাকার রমনা ক্যাথেড্রাল চার্চ সহ দেশের সব গির্জায় বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তরা দেশ ও জাতির মঙ্গল কামনার প্রার্থনা করছেন। জুলাই আন্দোলনে কারফিউ দিয়ে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। অন্যদিকে কুষ্টিয়া 6 জন হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তীব্র গোলাগুলির পর তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়। তবে তাকে ইরান থেকে এখনও নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ সেখানে ইরানিদের সঙ্গে মার্কিনীদের তুমুল লড়াই চলছে। রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিসিবির বোর্ড থেকে পদত্যাগ করলেন 4 পরিচালক। গতকাল পর্ষদের সভার পর একযোগে পদত্যাগ করেন তারা হলেন বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফয়জুর রহমান মিতু, পরিচালক সানিয়ান তানিম, মেহরাব আলম ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ব্যক্তিগত ও নানান কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।